কোটা বিরোধীদের ওপর কঠোর হবে না সরকার, তবে আন্দোলনে যাতে কেউ ইন্ধন যোগাতে না পারে সেদিকে নজরদারি চালানো হচ্ছে, এমন হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে আদালতের সিদ্ধান্ত মেনে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও থাকছে সুমন তানভীরের রিপোর্টে। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল দেশ। সড়ক, রেল সব পথেই অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। দাবি বাতিল করতে হবে কোটা। তবে তাদের এই আন্দোলনে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবনযাত্রা। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান কি? বিষয়টি নিয়ে দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, সরকার সবসময় কোটার বিরুদ্ধে। তারা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এটাই সিদ্ধান্ত দিয়েছে। কাজেই আমরা আমাদের অবস্থান তো পরিষ্কার। আমরা তো কোটামুক্ত, যখন কোটা নিয়ে এত কিছু, তখন কোটার পক্ষে তো আমরা অবস্থান নিই। এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যা বিবেচনায় আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কি হবে? রাজধানীতে অন্য এক অনুষ্ঠানে এমন প্রশ্নের কৌশলী উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আহ্বান জানান কোর্টের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনকারীদের ক্লাসে ফেরার। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যে প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ, এদের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ নেই। আমাদের দেশের মানে আমাদের সরকারের কোনো বিরোধ নেই। তাদেরকে বুঝতে হবে যে এগুলি কিভাবে হচ্ছে, সেইখানের জন্য তাদের ধৈর্য ধরতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্যদিকে ধাবিত না করতে পারে, সেইটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ সত্য হলে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা অ্যারেস্ট করেছি। তাদের আইন সম্পন্ন করা হয়েছে এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। সুমন তানভীর, RTV, ঢাকা।